أما بعد قال الله سبحانه وتعالى في قرآن الكريم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সম্মানিত মুসল্লিয়ান, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে এসেছি যে কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায়। সহজে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল রয়েছে। এক এক করে আমরা একাধিক আমলের কথা বিস্তরভাবে আলোচনা করেছি। আজকে কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতে মাতা পিতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, তিনবার বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কপাল পরা কে যার জন্য আপনি ধ্বংসের দোয়া করছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মা বাবা বৃদ্ধ অবস্থায় পেল অথবা দুইজনের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর সে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তো মা বাবা বড় একটি নিয়ামত। আজকে অনেক যুবক আছে যারা মা বাবার খোঁজ খবর নেয় না। মা বাবা যে কত বড় মূল্যবান সম্পদ, যাদের মা বাবা নাই তারাই বুঝে। কি বলেন? আর জান্নাত অর্জনের সহজ পথ হলো মা বাবার খেদমত করা, মা বাবার কথা মতো জীবন গড়া, তাহলেই সে কামিয়াবি অর্জন করতে পারবে। কিন্তু আজকে সমাজের কিছু অবহেলিত যুবক রয়েছে যারা মা বাবাকে পাত্তা দেয় না। বিবাহ শাদী করলে মা বাবাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির খেদমত করে, কিন্তু মা বাবার খোঁজ খবর নেয় না। এমন যুবক আছে কিনা? অথচ তার কিন্তু জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা তার খবর রাখে না। আবার কিছু সংখ্যক যুবক আছে মা বাবাকে ছেড়ে দিয়ে খাজা বাবার দরবারে গিয়ে বসে থাকে, খাজা বাবারে বাবা ডাকে। যা কিছু দুনিয়ায় যেগুলি অর্জন করতেছে এগুলি নিয়ে সব মাজারে নিয়ে ঢালে। এমন যুবক আছে না? তো এই জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে। যাদের মা বাবা জীবিত আছে তাদের খেদমত করবে। খেদমত করলে কি হবে? জান্নাত পাওয়া যাবে। সারাদিন ওই ভণ্ড পীরের মুরিদ হইয়া খাজা বাবার দরবারে গিয়া জান্নাত চাইলে হবে না। এক গুরু আছে না, খাজা বাবার দরবারে পড়ে থাকে, নামাজ রোজা কিছুই ধার ধারে না, আছে না? এরা মনে করে আমাদেরকে বাবায় জান্নাতে নিয়ে যাবে, খাজা বাবা জান্নাতে নিয়ে যাবে, এরকম আকীদাপন্থী আছে আমাদের বাংলাদেশে। তো যে আমলের কথা বলতেছিলাম, যে মাতা পিতাকে সম্মান করতে হবে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, তাহলে জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে। করব তো মাতা পিতার খেদমত ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন।